তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করে বসে রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ বড় একটা সুখবর যে তোমাদের নার্সিংয়ের গ্রেড 2 এর কিন্তু রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু রিক্রুটমেন্ট আগস্ট মাসেই শুরু হবে। এই নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবন জানিয়ে দিয়েছে পুরো ক্লিয়ারলি যে আগস্ট মাসেই সব কিছু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা দুর্দান্ত তোমাদের জন্য সুযোগ। প্রায় যে 30-40 হাজারের মতন ক্যান্ডিডেট তোমরা বসে রয়েছো পাস আউট করে পরে, সেটা ব্যাঙ্গালোর থেকেও কিছু স্টুডেন্ট এসেছে আর ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টরা বসে রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ যে যেটা 2 বছর ধরে যে রিক্রুটমেন্টটা বন্ধ ছিল, 2 বছরের উপর হয়ে গেল আর কি, যে বন্ধ ছিল করোনার পরে 1-2টা হয়েছে, তারপর থেকে যে বন্ধ রয়েছে সেটা কিন্তু আমাদের আবার শুরু হচ্ছে। ওবিসি কেসের জন্য এটা কিন্তু এতদিন পর্যন্ত চলেনি। আর যেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে, কারণ ওবিসি কেস মেটার পরই গভর্নমেন্ট যেই র্যাপিড স্টেপগুলো নিয়েছে সেগুলোর জন্য কিন্তু আমরা আজকে বলতে পারি যে খুবই দ্রুত আমাদের আগস্ট মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এমনকি সেপ্টেম্বর মাসের মধ্যে একটা কিছু প্রসেসিং কমপ্লিট করে তোমাদের কনফার্ম একদম তোমরা জয়েনিং করবে, ফেব্রুয়ারি মাসে তোমরা জয়েনিং করে নেবে, এমন জায়গাতে পৌঁছে গিয়েছে এখন। চলো আমরা আগে কিছু জিনিস দেখে নিই যে কেন এই জিনিসটা বলছি। যে কিছুদিন আগে 31 তারিখে এই একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে তোমার যত হচ্ছে তোমার ডিপার্টমেন্ট রয়েছে, যেমন নার্সিং, আমি একটু দেখিয়ে দিই, নার্সিং সুপারিনটেন্ডেন্ট বলো, পিএইচও বলো বা ডিপিএইচও বলো, এদেরকে সবাইকে বলেছিল যে একটা সার্ভে করতে যে কতজন কি এমপ্লয়ি রয়েছে, কীরকম কি রিকোয়ারমেন্ট রয়েছে আর কি, ডিপার্টমেন্টের মধ্যে কি নিড রয়েছে সেটা জানাতে বলেছিল। দেখো এরপরে আমরা ইন্টারনাল একটা খবর পেয়েছিলাম যে আগস্ট মাসেই কিন্তু আমাদের একটা রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে, স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট হবে। তার সাথে আদার্স যত প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে, ইভেন ডাক্তারি বিভিন্ন যে চাকরিগুলো রয়েছে আর কি, সেগুলোতেও কিন্তু তোমার ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এটা কিন্তু আমরা একটা সূত্রে খবর পেয়েছিলাম। তো আমরা যেটা পেয়েছিলাম যে আগস্টের লাস্ট উইক নাগাদ আমাদের কিন্তু সব কিছু শুরু হবে, ঠিক আছে, আবেদন প্রক্রিয়া আর সব কিছু শুরু হবে। কিন্তু বর্তমানে নিউজ পেপারে একটা হচ্ছে তোমার আর্টিকেল বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 8ই আগস্টে আমরা হচ্ছে WB হেলথের ওয়েবসাইট বা WBHRBর ওয়েবসাইটে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে যে একটা রিক্রুটমেন্ট বেরোতে চলেছে। কাদের জন্য রিক্রুটমেন্টটা বেরোচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। বলেছে যে যেখানে হচ্ছে তোমার 5018 জন নার্স নিয়োগ করা হবে, যার মধ্যে 344 জন পুরুষ আছে। এরপর এইখানেও একটা ব্যাপার আছে যে যেটা দেখা যাচ্ছে যে আগের বছরগুলোতে তুমি যদি দেখো 5018 জনের মধ্যে 344 জন যে মেল ক্যান্ডিডেট নিয়ে নিয়েছে না, এটা কোনোদিনও পসিবল নয়। ভালোভাবে শোনো, কারণ আমরা আগে যেই সূত্রে খবর পেয়েছিলাম সেই সূত্রে বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল যে টোটাল 8000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোবে, 8000 প্লাস ভ্যাকেন্সি বেরোতে চলেছে, ঠিক আছে। স্টাফ নার্স গ্রেড 2 এর 8000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোতে চলেছে। কিন্তু এইখানে এই আর্টিকেলে বলা হচ্ছে 5018টার মতন স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হবে। তো তার মধ্যে তুমি ধরে নাও যে 3000টা ভ্যাকেন্সি থাকবে তোমার জিএনএমদের, আর 2000টার মতন ভ্যাকেন্সি থাকবে হচ্ছে বিএসসিদের, ঠিক আছে। তারপরে আবার পোস্ট বেসিক বিএসসিও আছে। যদি তুমি এইটাকেও যদি ধরতে যাও, এর একটা সার্টেন পার্সেন্টেজে তুমি যদি 344টা দেখতে যাও, সেটা হিউজ পার্সেন্টেজ চলে আসে। এতটা পার্সেন্টেজ থাকে না জিএনএমদের জন্য। মানে আমরা বলতে পারি যে এই 5018 জনের থেকেও একটু বেশি ভ্যাকেন্সি দেবে। এই আর্টিকেলটাতে বলেছে, আমি এই আর্টিকেলটাকে মানছি না, কারণ আমার কাছে গোপন সূত্রে খবর রয়েছে যে 8000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু বেরোবে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, মানে টোটাল আর কি, বিএসসি বলো, পোস্ট বিসেক বিএসসি বলো, তোমার জিএনএম বলো, টোটাল 8000-এর মতন ভ্যাকেন্সি বেরোবে। দ্বিতীয় জিনিস, তার সাথে হচ্ছে তোমার আরও হচ্ছে তোমার 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে, আরও অনেক কিছু নিয়োগ করা হবে, বিভিন্ন তোমার টেকনিক্যাল ইয়েগুলো যেগুলো ল্যাব টেকনিশিয়ান আছে আর আছে, সব পদে আর কি নিযুক্ত করা হবে, সব কিছুই বলা হয়েছে। আমরা 8ই আগস্ট বলছে যে এর নোটিফিকেশন পাবো, ঠিক আছে। যদি তোমরা 8ই আগস্ট নাও পাও, এই আর্টিকেল অনুযায়ী পেয়ে যাবে। যদি নাও পাও, এটুকু তোমরা কনফার্ম ধরে রাখো, আগস্ট মাসের মধ্যে তোমরা কনফার্ম পাবে। আগস্টের লাস্ট উইকেও তোমরা পেয়ে যেতে পারো, তোমরা কনফার্ম পাবে। আর এটা কিন্তু হতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট, যেটা এতদিন ধরে আটকে ছিল, সেই রিক্রুটমেন্টে কিন্তু আবার হচ্ছে, এটা তোমরা লিখে নাও, ঠিক আছে। এরপর এখানে বেশ কিছু ভালো নিউজও আছে, বেশ কিছু খারাপ নিউজও আছে। প্রথম কথা, ভালো নিউজ জিনিসটা কি, যে 30,000 জনের মতন বসেছিল তার মধ্যে প্রায় 8,000 জনের মতন ধরো চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী যে ব্যাচটা বেরোচ্ছে বা যারা এখনো পর্যন্ত চাকরি পাবে না, তাদের কিন্তু কম্পিটিশনটা কমে গেল। প্রথম একটা জিনিস, একটা রিক্রুটমেন্ট কমে গেল। দ্বিতীয় জিনিস কি, এই যে এইখানের মধ্যে বাকি যারা পড়ে রইল তাদের জন্য কিন্তু আসছে সিএইচও। তাদের জন্য কি আসছে? সিএইচও। ধরে রাখো এবছর সিএইচওতে প্রায় জিএনএমদের 1500, বিএসসিদের 1500, টোটাল 3000-এর মতন ভ্যাকেন্সি বেরোবে। মানে ওভারঅল তুমি ধরতে পারো 10,000-এর মতন স্টুডেন্ট এবছর চাকরি পেতে চলেছে নার্সিংয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, ঠিক আছে। সেটা সিএইচও হতে পারে, স্টাফ নার্স কতটা বললাম আর সিএইচও কত বললাম, তুমি ধরে নাও যে 10,000-এর মতন মানে ভ্যাকেন্সি বেরোচ্ছে টোটাল সব কিছু মিলিয়ে পরে। এরপর কিছু কিছু জিনিস আছে, যারা অনেকে টেনশনের মধ্যে রয়েছে, যারা এবছর জাস্ট পাস আউট করে বেরিয়েছে, মানে এখনো পর্যন্ত হাতে রেজিস্ট্রেশন পাওনি, তারা কি এই যে এই ভ্যাকেন্সিটার জন্য এলিজিবল হবে? দেখো সোজা সাপটা কথা, যে বেশি সম্ভাবনা আছে তোমরা এলিজিবল হবে না।
কেন এলিজিবল হবে না? কারণ হচ্ছে যখন নোটিফিকেশন বেরোয় প্রতি বছর স্টাফ নার্স গ্রেড 2 এর একটা ইস্যু ডেট লেখা থাকে যে এই ডেটের আগেই কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটাকে ইস্যু হতে হবে। হতে পারে যে তুমি পেয়ে গেলে তখন হচ্ছে তোমার যদি ওই ইস্যু ডেটের মধ্যেখানে পেয়ে যাও তাহলে ভালো, কিন্তু আমার যতদূর ধারণা তোমাদেরকে এবছর ওই এই যে এদের মধ্যে কম্পিটিশনে আসতে দেবে না। কেন আসতে দেবে না তার পিছনে দুটো লজিক আছে। প্রথমত, এরা অনেক দিন ধরে বসে রয়েছে, কারণ এদেরকে তোমাদেরকে আগে চান্স দিতে হবে, গভর্নমেন্টকে তোমাদেরকে পরে চান্স দেবে। কারণ এরা 3 বছর ধরে অপেক্ষা করছে চাকরি পাওয়ার জন্য, তোমরা কিন্তু জাস্ট বেরিয়েছো, তোমাদেরকে এই অপরচুনিটিটা গভর্নমেন্ট কোনোদিনই দেবে না, যেটা সত্যি বাস্তব সেটাকে তোমাদেরকে মানতে হবে। তোমাদের জন্য কি খোলা থাকবে? তোমাদের জন্য সিএইচও খোলা থাকবে, তোমরা সিএইচওতে অ্যাপ্লাই করতে পারবে। সিএইচও তোমাদের জন্য অলওয়েজ ওপেন থাকবে। আর তোমরা এটাও ধরে রাখো তোমাদের সিএইচওতে প্রচুর স্টুডেন্ট থাকবে যারা সিএইচওতে চান্স পাবে। দ্বিতীয় জিনিস, কেন তোমাদেরকে এবছর রিক্রুটমেন্টের মধ্যে ফেলবে না তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে পরের বছর থেকে ফ্রম দ্য নেক্সট ইয়ার আমাদের কিন্তু সিবিটি শুরু হবে। এইটা একদম কনফার্ম, 100% কনফার্ম হচ্ছে নিউজ। মানে পরের বছর যবেই নেক্সট ইয়ার রিক্রুটমেন্ট যদি করা উচিত গভর্নমেন্টের, খুবই ভালো। কিন্তু দেখো এবছর রিক্রুটমেন্ট করছে, তোমরা সবই জানো যে সামনে ভোট আছে, ভোটের আগে রিক্রুটমেন্ট করতে হবে, নয়তো জানো যে আমার সব ভোট চলে যাবে। তার জন্য ভোটের আগে তোমাদেরকে ফেব্রুয়ারিতে, আমি কি বললাম, ফেব্রুয়ারিতে তোমরা জয়েনিং করবে, এটা মিলিয়ে নেবে, ফেব্রুয়ারির মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আর নেক্সট ইয়ার থেকে যদি হয়, নেক্সট ইয়ারে যদি রিক্রুটমেন্ট হয়, যাই হোক সেটা সিবিটির মাধ্যমেই হবে। এটা 100% 200% কনফার্ম যে আর কোনোভাবে জাস্ট ইন্টারভিউ থ্রু কিন্তু তোমরা জব করতে পারবে না, তোমাদের সিবিটি হবে। এটা কিন্তু 100% ইন্টারনাল খবর, একদম পুরো আমি একদম ইন্টারনাল সোর্স থেকে WBNC থেকে পেয়েছি, কোনো ভাঁওতাবাজির কিছু নেই, এটা হবেই। এর পিছনের কারণ কি? কারণ যারা 2024 সালে পাস আউট হয়ে পরে বেরোলে, ঠিক আছে, বা 2025 সালে আর কি পাস আউট হয়ে পরে বেরোলে, এই বছর যারা পাস আউট হয়ে পরে বেরিয়েছে এখন রেজিস্ট্রেশন পাওনি, মানে ওই জানুয়ারি মাসে যখন তোমরা এলে আর কি, তোমরা সকলে যখন জিএনএম করতে ঢুকেছিলে, মনে করে দেখো তোমরা সবাই WBJE পরীক্ষা দিয়ে পরে গিয়েছিলে, WBJE ANM GNM একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে পরে গিয়েছিলে, ঠিক আছে। তো এটা কেন করা হয়েছিল? কারণ এতদিন পর্যন্ত এইচএস এর মার্কসের ভিত্তিতে নেওয়া হতো, এটা তোমরা একটা এন্ট্রান্সের থ্রু দিয়ে ঢুকেছো। এরপর এখানে যতজন এন্ট্রি করেছিল প্রতিজন কিন্তু এইচএস এ যে বিশাল ভালো কিছু মার্কস পেয়েছে সেটা কিন্তু নয়, কারণ এখানে হচ্ছে এইচএস এর মিডিওকার স্টুডেন্টরাও আছে, ভালো স্টুডেন্টরাও আছে। তাহলে কোনোভাবেই আমি এইচএস এর মার্কসের ভিত্তিতে, মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে আর একাডেমিক স্কোরের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট একটা করতে পারবো না, যেহেতু এখানে সিবিটি তৈরি হয়ে শুরু হয়ে গেল, একটা সিবিটি নয় রিটেন টেস্ট তৈরি হয়েছিল, তারপর তোমরা কলেজে ভর্তি হয়েছিলে। তার জন্য যখন তোমরা চাকরি পাবে তখন ওইখানে কম্পিটিশনের জায়গায় আর থাকছে না, সব সময় সিবিটি হবে। অলরেডি প্রচুর নার্সিং রিক্রুটমেন্টের সিবিটি শুরু হয়ে গিয়েছে, আইএনসির থেকেও তোমার টোটাল ফরওয়ার্ড হয়ে গিয়েছে যে সিবিটি করতে হবে এরপর থেকে সব কিছু। নার্সিংয়ে যত কিছু রিক্রুটমেন্ট হবে নেক্সট ইয়ার থেকে সব কিছুর সিবিটি হবে। তাহলে এটা তোমাদের জন্য একটা ভালো দিক যে আমরা আগে দেখছিলাম যে একাডেমিক স্কোর অনেকের ছিল, এইচএস এর মার্কস ভালো ছিল না, মাধ্যমিকের মার্কস ভালো ছিল না, কোনোভাবে বাই চান্স একাডেমিক স্কোরও ভালো করতে পারেনি, তারা কিন্তু মানে কোনোদিনই জীবনে কোনোদিনই হচ্ছে নার্সিংয়ে নার্স হতেই পারতো না, এরকম একটা জায়গায় ছিল, সিএইচও হবে পাবে কিন্তু স্টাফ নার্স পেতে পারতো না। এখন সেই অপরচুনিটিটা তোমাদের কাছে চলে আসছে যে তোমরা কিন্তু সিবিটি দিয়ে পরে তোমরা কিন্তু এক্সামের থ্রু কিন্তু একটা চাকরি পেতে পারবে। এখানে তোমার নিজের যোগ্যতা লাগছে, কিন্তু এটাও তোমরা মাথায় রাখবে, হয়তো এই সিবিটির থেকে 70% মার্কস নেওয়া হবে, বাদ বাকি 30% কিন্তু একাডেমিক স্কোর তোমাদের থাকবেই। মানে একটা পার্সেন্টেজ 80-20 হতে পারে, 70-30 হতে পারে, একটা যে কোনো একটা পার্সেন্টেজ তোমার একাডেমিক স্কোরকে রাখবেই রাখবে। সেটা তোমার হয়তো মাধ্যমিক বা এইচএস স্কোরের অ্যামাউন্টটা কমিয়ে দিল বা কিছু একটাকে উঠিয়ে দেবে, আর দ্বিতীয় জিনিসকে থাকবে, আমার যতদূর ধারণা থাকবে, কারণ এটা এলিজিবিলিটির মধ্যে পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হয়তো 10 করে মার্কস থাকবে, একাডেমিক যেটা থাকলো মানে তোমাদের জিএনএম থেকে যেটা থাকলো সেখান থেকে ধরো 30 মার্কস থাকলো, দিয়ে তারা একটা পার্সেন্টেজ নিয়ে পড়ে তোমাদের একটা রেজাল্ট বেরোবে। তবে সিবিটির উপরে গুরুত্ব দেবে, আর এখানের পার্সেন্টেজটা মানে এর উপরে যে গুরুত্বটা তার পরিমাণটা কমে যাবে, যাতে সবাই চান্সটা পায়। মানে যারা হচ্ছে একাডেমিক স্কোরে যাদের লো আছে তারা যাতে নিজেদেরকে এই জায়গাতে তুলে নিতে পারে, দিয়ে একটা সমান জায়গায় চলে আসতে পারে, এই সুযোগ কিন্তু গভর্নমেন্ট তোমাদের জন্য করে দিচ্ছে। তাহলে যারা যারা এবছর পাস আউট করেছো তাদের দুশ্চিন্তার কিছু নেই, কারণ নার্সিং পাস আউট করে পর তার পরের বছরই কেউ কোনোদিনও চাকরি পায় না, তোমাদেরকে 1 বছর 2 বছর ওয়েট করতে হবে, এইটুকু তোমাদেরকে সহ্য করতে হবে। ততদিন তুমি কি করতে পারো, ততদিন তুমি সিএইচও করতে পারো, ততদিন তুমি কি করতে পারো, তুমি জেবিএন দাও, জেবিএন দিয়ে পরে
তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে নাও, তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে পরে বিএসসিদের ক্যাটাগরিতে চলে যাবে, তুমি যে কোনো সেন্ট্রালের এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমার যখন বিভিন্ন ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, কারণ আলাদাভাবে একটা ভ্যাকেন্সি থাকবে, তোমার লড়াই কমে যাবে। তুমি এইসব স্টেপগুলো করতে পারো, তুমি এক্সপিরিয়েন্স করতে পারো কোনো একটা তোমার নার্সিং হোমে গিয়ে পরে 2 বছরের এক্সপিরিয়েন্স করে নিলে 50 বেডের বা 100 বেডের হসপিটালে গিয়ে পরে, তাহলে সেন্ট্রালের যাবতীয় যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেলে। তুমি এইদিকে স্টাফ নার্সের দিকে যদি নাও আসতে চাও, তোমার যদি টার্গেট থাকে যে আমি নার্সিং অফিসার হবো, তুমি নার্সিং অফিসার হতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে। তো আজকে এই ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। তো তোমাদের এটা একটা খুশির খবর, তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।